ভোট গণনাকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করতে শিলিগুড়িতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই কর্মশালায় মোট 28 জন প্রার্থী অংশগ্রহণ করেন। গণনা কর্মীদের সম্ভাব্য অনিয়ম রোধে কিভাবে কাজ করতে হবে এবং তা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ, রথিন বোস, আনন্দময় বর্মন সহ একাধিক প্রার্থী। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব এবং মঙ্গল পান্ডে। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং ভোটের প্রবণতা অনুযায়ী তৃণমূল কংগ্রেস 2 অঙ্কে পৌঁছতে ব্যর্থ হবে। এদিন বিজেপির রাজ্য সহ-সভাপতি এবং ফালাকাটা কেন্দ্রের প্রার্থী দীপক বর্মন জানিয়েছেন, স্ট্রং রুমে কারচুপির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই গণনা কর্মীদের দায়িত্ব এবং করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে এবং বাস্তব পরিস্থিতিতে কিভাবে অনিয়ম রোধ করা যায় তা হাতে কলমে শেখানো হয়েছে। তিনি আরো দাবি করেন যে আগামী 4 মের পর রাজ্যে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি। দেখুন, আশঙ্কা কি আছে সেটা বড় কথা নয়। আমাদের বড় কথা হলো মানুষ যে ভার্ডিক্ট দিয়েছে, মানুষ যে ভোট দিয়েছে, সেই ভোটটা ঠিকঠাক গণনা হওয়া, এটা হলো আমাদের মূল বিষয়। এবং তার জন্য যে ধরনের সচেতনতা এবং যে ধরনের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেটা আমরা করব। মূলত সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাওয়া, যে মেশিনগুলো খোলা হবে, মেশিনের সিরিয়াল নম্বর সহ যে পেপার সিলগুলো থাকে তার সিরিয়াল নম্বর, প্রিসাইডিং অফিসারের সিগনেচার, এগুলো মিলিয়ে দেখা এবং পরিশেষে যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা ঠিকঠাক মতো দেখে সেটা এন্ট্রি করা। সিনিয়র লিডার যারা আছে বা আমাদের যারা সেই ধরনের চৌখস রয়েছে আর কি, তাদেরকেই পাঠানোর বিষয় রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বললেন আপনি, এই ভেরিয়েশনটা অনেক সময়ই হতে পারে। আপনি 2200 নয় বা 22,000, 2290, এই ধরনের ভেরিয়েশন যেটা হয়, উল্টে যায় যেটা, এটা যাতে না হয় সেজন্যই আমাদের কাউন্টিং এজেন্ট থাকা।